লঞ্চে এত বড় ঝামেলায় পড়ব সেটা কল্পনাও করতে পারিনি। আজকে গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি আর এত বড় বিপদে পড়েছি। কি বিপদে পড়েছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটা কিছুদিন আগের, আপনারা সবাই জানেন গ্রামে গিয়েছিলাম। গ্রাম থেকে আসার পথে এই ভিডিওটা বানানো। তবে লঞ্চে এত বড় দুর্ঘটনা ঘটবে এটা চিন্তাও করিনি বা এরকমটা কোনো আশাও ছিল না। কারণ আমরা যতবার লঞ্চে চলাফেরা করেছি আমাদের জন্য খুবই সেফ ছিল এবং খুবই ভালো ছিল, কোনো ঝামেলায় আমাদের পড়তে হয়নি। তবে এইবার লঞ্চে করে বাড়িতে যাওয়ার সময় আসলে আমাদের খুব বেশি হ্যাজেল হয়ে যায়, খুবই ঝামেলার মধ্যে পড়তে হয়। সেই ঝামেলাটা আমি সামনেই বলবো, আপনারা ভিডিও দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার পেজটা এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন এবং আমি ভিডিও কন্টিনিউ করছি, শেষে অবশ্যই জানতে পারবেন আসলে লঞ্চ আমাদের সাথে কী হয়েছিল। সো আমরা রওনা দিয়ে দিয়েছি, বাসা থেকে বের হয়ে আমরা সিএনজিতে বসেছি। সিএনজি যেহেতু এগুলো সিরিয়ালের সিএনজি ছিল, তো আমি এখানে ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে আমাদের সিএনজি চলে আসে আলহামদুলিল্লাহ আমরা সেফলি চাঁদপুর ঘাটে পৌঁছে গিয়েছি, লঞ্চ ঘাট। খুব শীঘ্রই আমরা লঞ্চে উঠবো। যেই ঝামেলাটা আমাদের সাথে হয়েছে সেটা হলো, আমরা যখন লঞ্চ ঘাটে যাই আমরা সব সময় বড় লঞ্চ, মানে যেগুলো অনেক বড় 2-3 তলা ওই রকম লঞ্চেই চলাফেরা বেশি করি। সো এইবার আমাদের ভাগ্যে পড়ে একটি ছোট লঞ্চ, কারণ আমরা যাওয়ার পরে আমরা কোনোভাবেই এখানে কেবিন পাচ্ছিলাম না। ছোট একটা লঞ্চ ছিল, সেটা মেবি 2 তলা। ওইখানে আমাদেরকে একটি কেবিন দেয়, 1000 টাকা ভাড়া ছিল। কেবিন সিঙ্গেল কেবিন ছিল। সো আমরা কেবিনটা নেওয়ার পর রুমে যাওয়ার পর দেখে এত, মানে তেমন একটা আমার ভালো লাগে না, এত বিরক্তিকর লাগছে। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি এই লঞ্চে যাব না, কারণ ছোট লঞ্চ কেমন যায় না, আমারও ভালো লাগে না, অনেক বেশি রিস্কি থাকে। যাই হোক, এই সেই ছোট লঞ্চ আপনারা দেখতেই পাচ্ছেন। এই লঞ্চে আমরা উঠেছিলাম এবং উপরে গিয়ে কেবিন দেখে আমার তো মন খারাপ হয়ে যায়, কারণ কেবিনটা আমার একটুও পছন্দও হয়নি। এরপর আর কি এই ঝামেলা শেষ করে আমরা ওনাদেরকে বলছি, ভাই আমরা আপনাদের কেবিন নেব না। পরে আমরা ওখান থেকে নেমে নিচে আসি। নিচে আসার পর আমরা একটি লঞ্চ পাই, যেখানে 1 ঘন্টা পর লঞ্চ ছাড়বে, সেখানে ক্যাবিন ছিল। আমি সেই ক্যাবিনে ওঠার জন্য আমার জামাইকে আগ্রহ জানাই এবং সে বলে যে 1 ঘন্টা লেট হবে। তো আমি বললাম কোনো ব্যাপার না। তো আমরা এই যে দেখো এই লঞ্চ থেকে নেমে সামনে একটা বড় লঞ্চে উঠব। তো এটাই হচ্ছে সেই ঝামেলাটা। আসলে এই ধরনের ঝামেলা লঞ্চে আসা যাওয়ার সবথেকে বড় ঝামেলা হচ্ছে কেবিন না পাওয়া। কেবিন না পেলে আসলে অনেক বেশি ঝামেলা হয়ে যায়, যেহেতু আমার সাথে ছোট বাচ্চা ছিল। এরপর আমরা কিন্তু এই কেবিনটা এইখানে আসি, মানে এই লঞ্চে উঠি। এরপরে এখান থেকে আমার হাজব্যান্ড হচ্ছে কেবিনের টিকিট কেটে নেয় আর আমরা এখানে বেবিকে নিয়ে বসে আছি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসলে আপনারা যারা কেবিনে লঞ্চে চলাফেরা করেন তারা অবশ্যই কেবিন আগে থেকে বুক করার চেষ্টা করবেন, না হলে দেখবেন আপনি কেবিন